জীবনের সবচেয়ে বড় কষ্ট কোনটা জানেন? কাউকে হাত কেটে ফেলার যন্ত্রণা দিলে বা শরীর কেটে রক্ত পড়লেও অত কষ্ট হয় না। যতটা কষ্ট হয় যখন আপনার সবচেয়ে বিশ্বাসী, সবচেয়ে কাছের মানুষটি আপনাকে ধোঁকা দেয় বা বেইমানি করে। কোনো দূরের মানুষ বা অচেনা লোক যখন আমাদের সঙ্গে খারাপ কিছু করে, আমাদের অতটা গায়ে লাগে না। আমরা বলি, ও তো আমাকে চেনে না, তাই এমন করেছে। কিন্তু যে মানুষটার সাথে আপনি জীবনের সব গল্প শেয়ার করেছেন, যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছেন, যার বিপদে আপনি নিজের সবটা দিয়ে পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটাই যখন হঠাৎ পিছন থেকে ছুরি মারে, তখন পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে যায়। বুকের ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হয়। মন থেকে একটা প্রশ্নই বারবার বের হয়ে আসে, সবাই যাই করতো, কিন্তু ও কেন এমন করলো? আমার কি অপরাধ ছিল? আপনি যদি আজ এই কষ্টের মধ্য দিয়ে যান, যদি আপনার মনটাও ভাঙা থাকে, তবে আজ আমি আপনাকে বলবো, বেইমানিটা আপনার ভুলের জন্য হয়নি। বেইমানি মানুষ কেন করে তার পিছনে 3টি আসল কারণ আছে। আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে শুনুন। আমার বিশ্বাস, এই কথাগুলো শোনার পর আপনার বুকের ভেতরের ভার অনেকটা হালকা হয়ে যাবে এবং আপনি আবার নতুন করে বাঁচতে শিখবেন। বেইমানির কারণগুলো জানার আগে একটা কথা বোঝার চেষ্টা করি। কেন কাছের মানুষের আঘাত এত বেশি লাগে? কারণ দূরের মানুষদের থেকে আমরা নিজেকে রক্ষা করার জন্য মানসিকভাবে একটা দেওয়াল বানিয়ে রাখি, কিন্তু কাছের মানুষকে আমরা আমাদের হৃদয়ের একদম কাছে আসতে দিই। তার সামনে আমাদের কোনো দেওয়াল থাকে না। আমরা আমাদের দুর্বলতা, আমাদের গোপন কথা সব তার কাছে খুলে দিই। আমরা ভাবি, এ তো আমার নিজের মানুষ, সে কখনো আমার ক্ষতি করবে না। কিন্তু যখন সেই কাছের মানুষটাই আপনার দুর্বল জায়গায় আঘাত করে, তখন কষ্টটা সহ্য করা কঠিন হয়ে পড়ে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, যে বেইমানি করেছে সে ছোট হয়েছে, আপনি নন। আপনি ভালো ছিলেন বলেই সবাইকে নিজের মনে করে বিশ্বাস করেছিলেন। ভালো হওয়া বা মানুষকে বিশ্বাস করা কোনো পাপ বা অপরাধ নয়। তাহলে কেন মানুষ এমন করে? চলুন একদম সহজ ভাষায় 3টি কারণ জেনে নিই। সবচেয়ে কাছের মানুষ বেইমানি করার প্রথম কারণটি হলো স্বার্থ এবং ভেতরের হিংসা। কথাটা শুনতে কঠিন লাগলেও এটাই চরম সত্যি। অনেক মানুষ আমাদের সাথে ততক্ষণই ভালো ব্যবহার করে যতক্ষণ তাদের কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। হয়তো সে আপনার কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছিল, হয়তো আপনার সাথে থাকলে তার কোনো লাভ হচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে তার অন্য কোথাও বেশি লাভ দেখা যাবে বা আপনার থেকে আর কিছু পাওয়ার থাকবে না, সে অমনি আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনার ক্ষতি করবে। আর একটা বড় বিষয় হলো হিংসা। আপনার হয়তো মনে হতে পারে, ও তো আমার কাছের মানুষ, ও কেন আমাকে হিংসা করবে? কিন্তু সত্যিটা হলো, অনেক মানুষ নিজের অভাবের চেয়ে অন্যের ভালো থাকা দেখে বেশি কষ্ট পায়। সে মুখ দিয়ে হয়তো বলবে, আমি তোর জন্য খুব খুশি, কিন্তু ভেতরে ভেতরে সে আপনার ভালো থাকা, আপনার উন্নতি বা আপনার হাসিটা মেনে নিতে পারে না। ছায়ার মতো পাশে থাকা মানুষটাও কিন্তু অন্ধকারে সঙ্গ ছেড়ে দেয়। অনেক সময় মানুষ আপনাকে ভালোবাসে না, তারা ভালোবাসে আপনার থেকে তারা কি সুবিধা পাচ্ছে সেটাকে। সুবিধা শেষ, ভালোবাসা আর বিশ্বাসও শেষ। তাই কাছের মানুষ বেইমানি করলে বুঝবেন তার স্বার্থের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে আপনার কোনো দোষ নেই, দোষটা তার মানসিকতার। সবচেয়ে কাছের মানুষ বেইমানি করার দ্বিতীয় কারণটি হলো, আমরা তাদেরকে অতিরিক্ত ছাড় দিই এবং অন্ধের মতো বিশ্বাস করি। আমরা যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি, তখন তার ছোট ছোট ভুলগুলো বা খারাপ দিকগুলো না দেখার ভান করি। সে হয়তো আপনাকে মিথ্যা বলেছিল, আপনি ভালোবাসার খাতিরে মাফ করে দিয়েছেন। সে হয়তো গোপনে আপনার নামে খারাপ কথা বলেছিল, আপনি শুনেও না শোনার ভান করেছেন। সে আপনাকে ছোট করেছিল, আপনি ভেবেছেন ও তো আমার আপন, হয়তো এমনি বলেছে। আমরা যখন বারবার মানুষকে ছাড় দিতে থাকি, তখন সেই মানুষটা ভেবে নেয়, এ আমাকে ছেড়ে কোথাও যাবে না, একে যাই করি না কেন এ মেনে নেবে। আর এখান থেকেই বেইমানির জন্ম হয়। অন্ধবিশ্বাস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। আমরা যাকে যত বেশি মাথায় তুলে রাখি,
সে তত সহজে আমাদের পায়ের নিচে পিষে দিয়ে চলে যায়। কাউকে ভালোবাসুন, সাহায্য করুন, তাতে কোনো ভুল নেই, কিন্তু কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে এত বেশি প্রাধান্য দেবেন না যাতে সে আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। সবচেয়ে কাছের মানুষ বেইমানি করার তৃতীয় এবং আসল কারণটি হলো মানুষ পরিবর্তনশীল এবং আমরা আসল রূপ চিনতে দেরি করি। কাচের তৈরি সুন্দর জিনিস যেমন এক মুহূর্তে ভেঙে যেতে পারে, তেমনি মানুষের মন ও চিন্তাও কিন্তু সময় ও পরিস্থিতির সাথে বদলে যেতে পারে। আজ যে আপনাকে বলছে আমি সারা জীবন তোর সাথে থাকব, কাল কোনো নতুন সুযোগ পেলে সেই হয়তো প্রথম আপনাকে ভুলে যাবে। মানুষ কথা দেওয়া খুব সহজ মনে করে, কিন্তু কথা রাখা অনেক কঠিন। আমরা প্রায়ই ভুল মানুষকে সঠিক ভেবে ভালোবেসে ফেলি, আর ঈশ্বর বা প্রকৃতি যখন দেখেন আপনি একজন বিষাক্ত বা ভুল মানুষের সাথে আটকে আছেন, তখন তিনি একটা ধাক্কা দিয়ে সেই মানুষটার আসল চেহারা আপনার সামনে এনে দেন। বেইমানি হওয়াটা নিশ্চয়ই খুব কষ্টের, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, এই বেইমানির মাধ্যমেই আপনি জানতে পারলেন কে আপনার আসল আর কে নকল। যদি সে আজ বেইমানি না করত, তবে আপনি হয়তো সারা জীবন একটা মিথ্যা আর অভিনয়কে সত্য ভেবে আঁকড়ে ধরে থাকতেন। ঈশ্বর আপনাকে আরও বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই ওই মানুষটার মুখোশটা খুলে দিয়েছেন। প্রিয় বন্ধু, যে মানুষটা বেইমানি করে চলে গেছে বা আপনার মন ভেঙেছে, তার জন্য নিজের সুন্দর বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করবেন না। যে আপনার বিশ্বাস রাখতে পারেনি, সে আপনার চোখের জলের যোগ্যও নয়। আজ থেকে 3টি কথা মনে মনে ঠিক করে নিন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। বেইমানি সে করেছে, ভুল তার। আপনি সরল মনে বিশ্বাস করেছিলেন, এটা আপনার ভালো মন মানসিকতার পরিচয়। কাউকে বদলাতে যাবেন না। যে চলে যেতে চায় তাকে হাসি মুখে যেতে দিন। জোর করে আটকে রাখা সম্পর্কে কখনো শান্তি পাওয়া যায় না। নিজের যত্ন নিন। এখন থেকে নিজের স্বপ্ন, নিজের কাজ আর যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের সময় দিন। জীবন কিন্তু এখানেই শেষ নয়। একটা ভুল মানুষ চলে গেছে মানে আপনার জীবনে ভালো মানুষের আসার পথ তৈরি হয়েছে। আজকের পর থেকে আর পেছনের দিকে তাকাবেন না। নিজেকে এতটা যোগ্য আর শক্ত বানিয়ে তুলুন যেন একদিন সেই বেইমানি করা মানুষটা আপনাকে দেখে আফসোস করে আর ভাবে, আমি কত মূল্যবান একটা মানুষকে হারিয়ে ফেলেছি। কথাগুলো আপনার মনের ক্ষতকে কি সামান্য হলেও মলম লাগাতে পেরেছে? যদি মনটা একটু হালকা লাগে, তবে কমেন্টে লিখে জানান। ভিডিওটিতে একটা লাইক দিন এবং আপনার প্রিয় কোনো মানুষের সাথে শেয়ার করুন, যার হয়তো আজ এই কথাগুলো শোনা খুব দরকার। ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।